ঢাকার যে দুটি সিটি কর্পোরেশন রয়েছে, দুটি সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত উত্তর সিটির যে ঘোষণা, উত্তর সিটির 54টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে গণমাধ্যম কর্মী হিসেবে একদম মাঠ পর্যায়ে গিয়ে এই রাতের বেলা আমার পক্ষে আসলে তা যাচাই করার সুযোগ হয়নি। তবে যেই কয়েকটি ওয়ার্ড অর্থাৎ নতুন সংযুক্ত হয়েছে 4-5 বছর আগে, সেই ওয়ার্ডগুলোতে নাকি কোথাও কোথাও বর্জ্য পড়ে আছে এমন খবর আমাদের কাছে রয়েছে। আর যেহেতু রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, তো আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। এখান থেকে ভার্চুয়ালি দক্ষিণ সিটির যে 75টি ওয়ার্ড রয়েছে, এই 75টি ওয়ার্ডের বর্জ্য কোথায় আসলে কি অবস্থা তা দেখভাল করা হচ্ছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভার্চুয়ালি কিন্তু এই বর্জ্য দেখছেন এবং তিনি এখান থেকে সরাসরি নির্দেশনা দিচ্ছেন। আমরা এখন ছবিতে যেই চিত্রটি দেখছেন ফারাবি, এটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের একটি চিত্র এবং সেখানে দেখা যাচ্ছে যে এখনও সেখানে রাস্তায় বর্জ্য পড়ে আছে এবং দক্ষিণ সিটির যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারণ করা হবে। যদিও কিছুক্ষণ আগে ঘোষণা দেওয়া হয়েছে যে 75টি ওয়ার্ডের মধ্যে 71টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু তারপরও আমরা ভার্চুয়ালি এখানে যে চিত্র, সেই চিত্রতে দেখছি যে এখানে বর্জ্য কিন্তু আমরা আর একটা বিষয় হচ্ছে যে এরপরও বিকেলের দিকে অনেকে গরু জবাই দিয়েছেন, আগামীকালও অনেকে গরু জবাই দিবেন। এদের জন্য নিশ্চয়ই কোনো ম্যানেজমেন্ট আছে, তাদের থাকবে ব্যবস্থাপনা। হ্যাঁ জি, দক্ষিণ সিটির আসলে এই বাস্তবতাটা কিন্তু রয়েছে। যেহেতু পুরান ঢাকার এই অঞ্চলে কিন্তু 3 দিন ব্যাপী কোরবানি হয়, উত্তর সিটিতে কিন্তু এই বাস্তবতাটি নেই। তো সেই কারণেই কিন্তু আমার ধারণা যে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ এই সময়সীমা 24 ঘন্টা নির্ধারণ করেছে। আমি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটু জানতে চাই, খুব অল্প কথায় বলবেন এখন আপনাদের কি অবস্থা এবং কত সময়ের মধ্যে শেষ করতে পারবেন? ধন্যবাদ চ্যানেল 24কে। বিশেষভাবে আপনি আপনার উপস্থাপনায় বলেছেন আমরা একটা সময় দিয়েছিলাম, জি, কিন্তু আমরা কতগুলো কর্মকৌশল নির্ধারণ করেছিলাম মাননীয় মেয়র মহোদয় সুদূর প্রসারী কিছু চিন্তাভাবনা, যান যন্ত্রপাতি, জনবল সংযোজনের প্রেক্ষিতে যদি আমরা 24 ঘন্টায় বলেছি, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সকলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার মতো এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, যেই কারণে আমরা এখন বলতে পারি যে শর্টেস্ট পসিবল টাইম অর্থাৎ খুবই স্বল্পতম সময়ের ভিতরে আমরা ইতিমধ্যে 71টি ওয়ার্ড আমরা সম্পূর্ণরূপে আজকের যে পশু জবাই হয়েছে সেটির বর্জ্য মুক্ত অপসারণ করা হয়ে গিয়েছে। 4টি তো প্রায় 85 থেকে 90% পর্যন্ত আমরা করে ফেলছি। কারণ হচ্ছে যে আসলে জানেন যে এই বর্জ্যগুলো আমাদেরকে মাতুয়াইল সেই ভাগার কেন্দ্রে কালকে কয়টা নাগাদ শেষ হবে? আমরা আগামী দিন তো নিশ্চয়ই, যেহেতু পশু কোরবানি এই পরিমাণ থাকবে না সঙ্গত কারণে, সেটি তার চেয়ে অনেক আগে শেষ হয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ফরাবি, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন যে এখন তাদের যে কার্যের যে সবশেষ আপডেট এবং আগামীকালের কয়টা নাগাদ তারা শেষ করতে পারবেন। অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম সবুজ, এবং ঈদ মোবারক সবুজ জানাচ্ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।